আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো গাইস, আজকে অনেক দিন পর নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো গাইস, আজকে আমরা যাব বড় মাঠে বৈশাখী মেলা মেলা দেখতে। তো চলেন, বেশি কথা আমরা ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, বাসা থেকে বের হয়ে গেছি আমি আর ফ্রেন্ড। আজকে চলে যাব বড় মাঠে বৈশাখী মেলা দেখতে। তো গাইস, আজকে একটু ছোট্ট করে ব্লগটা আপনাদের কাছে শেয়ার করব। আসলে গাইস, পড়ালেখার চাপে ভিডিও বানাতে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, সেটা বেশি বড় কথা না। তো আমি ফাঁক পেলে আপনাদের জন্য একটু ভিডিও করতেছি। আর গাইস, আমি যে পরে ভিডিওটা দেখলাম ওইটা হচ্ছে আমাদের দিনাজপুরের রেল স্টেশন। তো যাই হোক গাইস, কথা বলতে বলতে মেলার গেটের দিকে চলে আসলাম। এটা হচ্ছে বৈশাখী মেলার গেট। তো গাইস, আমরা মেলার ভিতরে ঢুকে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর এখানে আমার বন্ধুদেরকে খুঁজতেছিলাম, কারণ তারা এখানে আসছে এবং তারা মেসেজ দিচ্ছে যে ওরা এদিক ওইদিক, আমরা শুধু খুঁজে বেড়াচ্ছি। তো গাইস, এখানে প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আমরা বেড়াচ্ছি, একদম শরীরের অবস্থা পুরোই খারাপ, ফেসের অবস্থা একদমই শেষ। তো গাইস, এই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত বৈশাখী মেলা। তো গাইস, আপনারা এখনো যারা যারা বৈশাখী মেলায় আসেননি অবশ্যই আসবেন। তো এখানে গাইস, মেলায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে আসছি শিশু পার্কে, কারণ গাইস প্রচন্ড গরম আর আমাদের অনুষ্ঠান শুরু হবে 4টার দিক। তো শিশু পার্কে আসার পর গাইস, একদম চারোদিকে দেখতেছি রঙিনের উপর রঙিন। আমি গাইস গাছ গাছালিদের কথা বলতেছিলাম, আপনারা আবার কেউ অন্য কিছু ভাবেন না। তো যাই হোক গাইস, আমরা শিশু পার্কে ঘোরাঘুরি করার পর আবারও অনুষ্ঠান শুরু হবে, আর কিছুক্ষণ বাকি চলে আসতেছিলাম মেলার দিক। তো গাইস, এখানে এসে দেখি গেটে এত ভিড়। তো গাইস, যতই ভিড় হোক শুধু ঠেলাঠেলি করে ভিতরে ঢুকতেছি, একদম ঢুকতেই পাচ্ছি না। গাইস, কিছুক্ষণ পর এখন অনুষ্ঠান শুরু হবে, তাই এত ভিড় লাগছে। তো গাইস, আপনাদের প্রথমে বলে দিই, এই মেলা চলবে টানা 7 দিন, আর 4টা থেকে 7টা পর্যন্ত অনুষ্ঠান চলমান থাকবে। গাইস, 7টার পর অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু মেলা থাকবে। আপনারা এইখানকার খাওয়া দাওয়ার বা দোকান পাশায় ঘুরে দেখতে পারেন। তো গাইস, অনেক কষ্টে ঠেলাঠেলি করে ঢুকার পর দেখতেছি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর এখানে একটা ছোট্ট মেয়ে অনেক সুন্দর করে গান বলতেছিল। কুতুকু গাইস, গান না সঙ্গীত, যাই হোক গাইস, একটা বললেই হইলো। তো গাইস, এই ছোট্ট মেয়েটার ভয়েসটা আর কি শোনার মতন একদম ছিল। তো আপনাদের কিছু ক্লিপ শুনাই, কারণ পুরো ভিডিওটা দিলে গাইস এখানে কপিরাইট দিয়ে দিবে। তো গাইস, আপনারা যদি এই ভিডিও এবং নাচগুলা দেখতে চান তো অবশ্যই আমার টিকটক আইডি বা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো গাইস, এখানে দেখেন ওই মেয়েটার গান শোনার জন্য এখানে কতজন মানুষ শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এবং ভিডিও নিচ্ছে। তো এখানে নাচও শুরু হয়ে গেছিল, এটাকে নাচ বলে না নৃত্য বলে আমি নিজেও জানি না, যাই হোক একটা বললেই হলো। তো গাইস, আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, যারা এই নাচের ভিডিওগুলো দেখতে চান তারা আমার টিকটক বা ইউটিউবে দেখে আসতে পারেন, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। তো গাইস, আমি এখানে আপনাদেরকে দোকানগুলো দেখাচ্ছিলাম, সব দোকানগুলো যে কি কি আসছে না আসছে সবগুলোই দেখাচ্ছি A to Z, আর মানুষে গাইস ভরপুর। তো গাইস, আপনারা যারা যারা আপনাদের বাড়ির জন্য বা ঘরে রাখার জন্য অ্যাকোরিয়াম নিতে চান, এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম আছে। আর আমার এই ভিডিও দেখে যারা গাইস ওই অ্যাকোরিয়াম কিনতে যাবে তাদের জন্য থাকতেছে ছাড়। তো গাইস, দেখেন ঘোরাঘুরি করতে করতে রাইত হয়ে গেছে, আর এখানে দেখেন গাইস আমার মতন একটা আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর এখানে দেখেন কন্টেন্ট করতেছে, এবং শুধু তার ভয়েসটা যদি শুনেন গাইস। লাল পরি আর নীল পরি দেখার জন্য অতি শীঘ্রই আসবেন, অতি শীঘ্রই। তারপর এই কয়েকদিন বৈশাখী মেলা উপলক্ষে কয়েকদিন ভিড় থাকবে। হ্যাঁ, বুঝছেন গাইস, আমি কি বলবো, আমি আজকে অনেক সাকসেস, মানে কি বলবো আমি বুঝাইতে পারতেছি না। তারপর দিনাজপুর সুপার এত 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 তো গাছ, যাই হোক, আমরা এইখানে আসে ভাইরাল গোলাপ দাদার মুড়ি মাখা খাইলাম, খাইয়ে এখন বাসা চলে যাব। তো গাইস, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, হ্যাভ এ ফান, টাটা, বাই বাই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা